আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মায়ের ভালোবাসা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, আর সেটা যদি হয় দুই মায়ের ভালোবাসা, তাহলে তার কোনো কথাই নেই। বাংলাদেশ থেকে আমার এই দুই মা আমার জন্য কি কি পাঠালো, অবশ্য আমাদের জন্য কি কি পাঠালো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন বিশাল একটা বক্স আসছে, তার সাথে আরও এক্সট্রা কিছু ছিল। তো সেগুলাই আমার হাজব্যান্ড খুলে নিচ্ছে। এখানে ছিল ইলিশ মাছ, ট্যাংরা মাছ, আর অনেকে অবশ্য চিনেন ডেওয়া, যেটা ওকে বলে। আর এখন বক্সটা খুলে নিচ্ছি। তো বক্সের মধ্যে কি আছে সেটাই এখন দেখার পালা, দেখি। আর এই তো দেখতে পাচ্ছেন জাদুর বাক্স খোলা হয়েছে, এখান থেকে দুইটা বই বের হয়েছে। এই দুইটা বই আমার হাজব্যান্ডের, তো বাংলাদেশ থেকে আনিয়েছে। তো এই তো আমি ওকে বলতেছিলাম যে এত মোটা মোটা বই তুমি পড়ে কবে শেষ করবা, জানি না। তো দেখা যাক আর কি আছে। এটা আমার জন্য একটা ড্রেস পাঠানো হয়েছে। এটা আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়েছে, তো সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি খুলে যে কীরকম। আর এটা আমার হাজব্যান্ডের চশমা, উনি যেহেতু চশমা পরে, তো তো ওনার জন্য একটা চশমা বানানো হয়েছে, তো সেটাই পাঠিয়ে দিয়েছে। তো এখন বলতেছিলাম যে দেখো এটা ঠিক মতো হয়েছে কিনা। তো উনি না দেখেই রেখে দিচ্ছিল। তো আমি যখন বলতেছিলাম যে একবার পরে দেখো যে কীরকম লাগে দেখি, তো খুলে পড়তেছিল আর আমাকে দেখাচ্ছিল, দেখো কেমন লাগতেছে। তো যাই হোক, মাশাল্লাহ ভালোই লাগতেছে। আর দেখা যাক এগুলা কি পাঠিয়েছে। তা আমার শাশুড়ি মা আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছে, আমার আম্মু অনেক কিছু পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, দুই মায়ের ভালোবাসা আমি পাচ্ছি, এটা কম কি বলেন। তো এগুলো সব আমার ভাই প্যাকিং করে পাঠিয়েছে, আমার ভাই বোন দুজনে মিলে। আর এখানে দেখেন আমার আম্মুর কাজ, এত বড় একটা আম পাঠিয়েছে। আর এটা দেখেন কি জিনিস, কাঁঠাল। এটা আমাদের মানে আমার মা পাঠিয়েছে, শাশুড়ি মা, আমাদের গাছের কাঁঠাল। বলতেছে আমরা সিজনাল যে ফলগুলা সেগুলো আমরা গিয়ে খেতে পারি না, তো উনি অনেক আফসোস করে, তো তার জন্য পাঠিয়ে দিল গাছের ফল যেহেতু। আর এটা লটকন, এটা আমার আম্মু পাঠিয়েছে। আসলে কি সব কিছু একটু একটু করে আমার আম্মু পাঠিয়েছে, বেশি কিছু দিতে পারে নাই, কারণ যে ভাইয়াটা এনেছে, তো উনি বলে দিয়েছে যে একটা লিমিটের মধ্যে দিতে, তো সেই অনুযায়ী দিয়েছে আর কি, একটু একটু করে যতটুকু পেটেছে। আর এখানে ছিল বোমাই মরিচ। আর এটাতে আমার শাশুড়ি মা আমসত্ত্ব বানিয়েছিল, তো আমরা দুজনই আমসত্ত্ব খেতে খুব পছন্দ করি, তো তার জন্য পাঠিয়েছে উনি। আর এটা একটা আনারস, দেখেন এটাও আমার শাশুড়ি মা পাঠিয়েছে, আমাদের গাছেরই। তো এই তো ছোট্ট একটা আনারস, গাছ পাকা আনারস পাঠিয়েছে। আর দেখা যাক এটাতে কি আছে। এটাতে শুটকি অল্প একটু। আমার দেবর কক্সবাজার গিয়েছিল, তো তখন ও শুটকি নিয়ে এসেছে, তো সেটাই আমার জন্য পাঠানো হয়েছে। তো এখানে দুই রকমের শুটকি পাঠানো হয়েছে, আমি আপনাদেরকে পরে খুলে দেখাবো। আর এখানে পাঠানো হয়েছে যে কাঁঠালের বিচি, দেখতেই পাচ্ছেন। আর এটাতে দেখা যাক কি পাঠিয়েছে। কাঁঠালের বিচি আসলে এখানে অনেক বেশি দাম, কিনতে গেলে প্রায় 1000 টাকার উপরে কেজি পড়ে, তো তার জন্য আমার শাশুড়ি মা আমার জন্য অল্প একটু পাঠিয়েছে। আর এটা মাংসের শুটকি পাঠিয়েছে। আর এখন আমটা কেটে নিব, দেখতে পাচ্ছেন আমটা কিন্তু বেশ বড়, তো এখন কেটে নিচ্ছি। আমার আম্মু বলেছিল যে পাওয়ার সাথে সাথেই যেন আমটা খেয়ে ফেলে, না হয় ভিতরে পোকা হয়ে যেতে পারে, তো তার জন্যই কেটে নিচ্ছি। তো আমি দেখতেছি মুখটা কাঁচা, বাট ভিতরটা পাকা ছিল, দেখতেই পাচ্ছেন। তো বাংলাদেশে ম্যাক্সিমাম ফলের মধ্যেই নাকি এখন পোকা পাওয়া যাচ্ছে, তো আম্মু বলতেছিল যে বেশি পাকাস না, এটা খেয়ে ফেলিস। তো এই তো কেটে নিচ্ছি আমি আম্মুর কথা মতো। এই তো দেখতে পাচ্ছেন আমটা মাশাল্লাহ অনেক বড়। আর এই তো দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু পেকে গিয়েছে, উপর দিয়ে বোঝা যাচ্ছে না যে পেকেছে কিনা। তো আমি আমটার ভিতর দিকটা আমি ভালো করে চেক করে নিচ্ছি যে পোকা আছে কিনা, তো দেখলাম যে না, পোকা হয়নি। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমটা খুবই সুন্দর, আর খেতে অনেক বেশি মিষ্টি ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল আমটা। তো যাই হোক, অনেক কিছুই পাঠানো হয়েছে, বাট
তারপরও হচ্ছে আমার শাশুড়ি মা আমার আম্মু আফসোস করতেছে আরও কিছু দিতে পারলাম না, আরও কিছু দিতে দেওয়ার ইচ্ছা ছিল। বাট এরকমই হচ্ছে, মারা আসলে এরকমই হয়, যত দিবে ততই ওনাদের কাছে কম হয়ে যায়, আমার কাছে যেটা মনে হয়। তো আমি বলেছি যখন বাংলাদেশে যাব তখন খাবো না ইনশাল্লাহ, কারণ এত কিছু আসলে বিদেশে পাঠানো যায় না। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি এটা আপনারা কি বলেন জানি না, আমরা এটাকে ডেওয়া বলি। তো এই ডেওয়াগুলো আমাদের গাছেরই, আমার শাশুড়ির মা হচ্ছে গাছ থেকে যখন পেরেছিল আমাদের জন্য রেখে দিয়েছিল ডিপে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডেওয়া হচ্ছে খুলে নিচ্ছি, আর এই ডেওয়াগুলো কিন্তু খেতে ভীষণ মিষ্টি আর ভীষণ মজা। তো আমি আম আর ডেওয়া কেটে খেয়ে নিয়েছি আমরা। আর এখন হচ্ছে যা যা আনা হয়েছে সবগুলো আমি হচ্ছে সুন্দর মতো রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ পাঠানো হয়েছে। তো এটা আমার আম্মু পাঠিয়েছে, ইলিশ মাছ সুন্দর করে ভেজে তারপর পাঠিয়েছে। তো এটা আমি হচ্ছে একটা বক্সে রেখে দিচ্ছি। ইলিশ মাছ আমার অনেক বেশি ফেভারিট, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছটা। তো তার জন্য যতবারই আম্মু কোনো কিছু পাঠাক না কেন, ইলিশ মাছটা আমার জন্য অবশ্যই পাঠাবে। তো এই তো ইলিশ মাছটা হচ্ছে আমি খেতে পছন্দ করি, তার জন্য আম্মু পাঠানোর চেষ্টা করে। এই তো দেখতে পাচ্ছেন মাছটা আমি বক্সে রেখে দিলাম। তো এটা আমি ফ্রিজে রেখে দিব। আর এখন হচ্ছে খুলে নিচ্ছি আর একটা প্যাকেট। এটাতে হচ্ছে ছিল ট্যাংরা মাছ। তো এটাও হচ্ছে আম্মু পাঠিয়েছে। তো এটাও আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি। বাংলাদেশের কিছু কিছু খাবার আছে যেগুলো আমি খুবই মিস করি, এখানে তো সব কিছু পাওয়া যায় না অ্যাভেলেবেল। তো আমি এই খাবারগুলো অনেক বেশি মিস করি। তো আমার আম্মু যখনই কেউ আসে বাংলাদেশ থেকে তখনই হচ্ছে টুকটাক জিনিসপত্র পাঠায়, আমার শাশুড়ি মাও পাঠায়। তো দুজনে মিলেই দেখা যায় টুকটাক করে অনেক কিছু পাঠিয়ে দেয়। কাজের ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো এটা হচ্ছে কি বলেন তো, আমরা তো বলি হচ্ছে বোমাই মরিচ। তো এই বোমাই মরিচটা আম্মু পাঠিয়েছে, কয়েকটা হচ্ছে একটু গলে গিয়েছে বাট কয়েকটা ভালো ছিল। তো এগুলো আমি হচ্ছে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিব। আর এই তো এখন দেখাচ্ছি এখানে কি কি পাঠানো হয়েছে। এটা হচ্ছে 2 রকমের শুটকি পাঠিয়েছে, একটা ছুরি শুটকি। তো এগুলো আমি কষ্টে থেকে খুলে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন ছুরি শুটকি এগুলা। আর এটা হচ্ছে লইটা শুটকি। এই 2টা শুটকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো মা সবসময় দেখা যায় এই 2টা শুটকি পাঠায় আমার জন্য। আর এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা, তো বললামই যে আমসত্ব বানিয়েছিল তো আমাদের জন্য পাঠিয়েছে। তো সেটাও আমি হচ্ছে রেখে দিচ্ছি একটা বক্সে। তো একটু একটু করে আমি সব কিছুই হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে মাংসের শুটকি, মানে গরুর মাংসের শুটকি আমার শাশুড়ি মা হচ্ছে দিয়ে পাঠিয়েছে। এটা কোরবানির মাংস ছিল, ওটা শুকিয়ে তারপর হচ্ছে আমাদের জন্য পাঠিয়েছে, যেহেতু রান্না করে দিতে পারবে না তার জন্য উনি হচ্ছে শুটকি করে দিয়েছে। তো এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই গরুর মাংসের শুটকিটা। এটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কোনো একদিন। তো এই তো রেখে দিলাম সব কিছু। আর এটা তো হচ্ছে কাঁঠালের বিচি, আপনাদেরকে যেটা আমি দেখিয়েছিলাম তখন। এই যে দেখেন কাঁঠালের বিচিগুলো বেশ বড় বড় ছিল। আর এটা হচ্ছে সেই ড্রেসটা আমার শাশুড়ি মা যেটা আমার জন্য নিজে পছন্দ করে কিনে তারপর হচ্ছে সেলাই করে পাঠিয়েছে। তো আমার কাছে তো ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে। আরও কয়েকটা ড্রেস হচ্ছে আমার জন্য ছিল বানানো, বাট সেগুলো হচ্ছে পাঠাতে পারেনি। তো একটাই পাঠানো হয়েছে, একটা যেহেতু দিতে পারছে তো একটাই দিয়ে দিয়েছে, আরগুলা পাঠাতে পারেনি। তো যাই হোক, ওটা ছিল জামা, এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে ওড়না। তো সব মিলিয়ে আমার কাছে ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে। তো আরও অনেকগুলো ড্রেস ছিল আমার, সেগুলোর জন্য আমার আফসোস লাগতেছে, সেগুলো আমি পেলাম না হাতে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু আনতে পারেনি, দিতে পারে নাই। আর এটা হচ্ছে তারপর দিনের ভিডিও। আমি দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি, এখানে আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি।
ভাতটা বসানোর পর আমি এখানে ডালও বসিয়ে দিব। তো ভাত আর ডাল দুইটা আমি একসাথে রান্না করে নিচ্ছি, বসিয়ে দিয়েছি। তো এই তো, আর এই তো দেখতে পাচ্ছেন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাতে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। আর এখানে ভাতটাও চেক করে নিয়েছি, তো দেখতে পাচ্ছি ভাতটাও হয়ে গিয়েছে। তো তার জন্য আমি ভাতটা এখন নামিয়ে নিচ্ছি। আর এখানে ডালটা যেহেতু গলে গিয়েছে, আমি ডালটা ঘুটে নিচ্ছি। আর এখন হচ্ছে ডালের মধ্যে ফোড়ন দিব আমি। আর এখানে আমি তেলের মধ্যে 3-4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর কি। তো শুকনো মরিচটা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ডালের জন্য যে ফোড়নটা বানাবো, সেখানে আমি সামান্য একটু জিরা দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে ডালটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ডালটা আমি একটু ঘন করে রান্না করেছি। আমার হাজব্যান্ড হচ্ছে ডাল খায় না, আমি একমাত্র হচ্ছে ডাল খাই। তো তার জন্য আমার জন্য অল্প একটু ডাল রান্না করলাম, উনি যেহেতু খায় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ডালটা কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। আর এই তো ডালটা রান্না করা হয়ে গিয়েছে। ধনেপাতা ছিল না, থাকলে আমি দিতাম। তো এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি সে আমার শাশুড়ির মাঝে পাঠিয়েছিল কাঁঠালের বিচি, সেটা আমি এখন ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচিটা ভেজে আমি আজকে কাঁঠালের বিচি ভর্তা বানাবো। তো এই তো কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, আর সাথে 2-3 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন আর কাঁঠালের বিচিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর আমি একটা খেয়ে চেক করতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো করেই হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলাকে নামিয়ে ফেলবো। আর এটা বেশ গরম ছিল, তার জন্য আমি একটু ঠান্ডা করেই হচ্ছে এটাকে নামিয়ে নিব। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ হচ্ছে টেলে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু রেডি করে নিয়েছি। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ যদি লাগে তাহলে দিব, আর না হয় আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো কাঁঠালের বিচি। তো এই তো এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। যেহেতু আমার কাছে পাটা নেই, পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে, তার জন্য আমি আর কি করব, যেহেতু পাটা নেই এখানে আমি ব্লেন্ডার জারেই হচ্ছে ভর্তাটা বানিয়ে নিব। তো ব্লেন্ডার জারের মধ্যে আমি কাঁচামরিচ, রসুন আর কাঁঠালের বিচি দিয়ে এই তো দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি। আর খুব সুন্দর করে ব্লেন্ড হয়েছে। তো এই তো আমি এখন এটাকে ঢেলে নিয়েছি, আর বাকিগুলো আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। তো আমার সবটুকু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে হচ্ছে মেখে নিব, নরম করে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা যখন ভালোভাবে নরম হয়ে যাবে, তারপর আমি ভর্তাটার সাথে ভালো করে মেখে নিব পেঁয়াজটা। আজকে আপনারা ভিডিওতে আমার ভয়েসের সাথে সাথে আপনারা আরও একটা সাউন্ড শুনতে পেয়েছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে মোরগের ডাক। আমাদের বাসার নিচে কয়েকটা মুরগি আছে আর একটা মোরগ আছে, তো এইটাই হচ্ছে আজকে অনেক বেশি ডাকাডাকি করতেছিল। তো তার সাউন্ডটা হচ্ছে চলে এসেছে, প্লিজ আপনারা ইগনোর করবেন। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো বা বাংলাদেশে আছি, গ্রামে আছি। মোরগের ডাক শুনলে আমার কাছে এরকমই মনে হয় যে আমি বাংলাদেশে গ্রামে আছি, আশেপাশে অনেক মুরগি আছে, সেটা ডাকাডাকি করতেছে। তো যাই হোক, আপনারা প্লিজ ইগনোর করবেন। আর এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা একটু গরম করে নিয়েছি। আর যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, তো একটু গরম করে নিয়েছি। আর এই তো মাছটা হচ্ছে গরম করা হয়ে গিয়েছে। এখানে আমার ডালও রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ডালটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। অনেক দিন পরে আমি পাতলা ডাল রান্না করেছি। আর এখানে তো ভাত, আর এই তো কাঁঠালের বিচি ভর্তা, সেটাও করে নিয়েছি। আর এই তো আমার প্লেটটাও আমি সাজিয়ে নিয়েছি। এখানে কাঁঠালের বিচি ভর্তা, ইলিশ মাছ, ইলিশ মাছের ভাজার তেলটা, আর হচ্ছে বোমাই মরিচ, সাথে পরে ডালও নিব। আর এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক দিন পর আমি এই খাবারটা খেলাম এবং তৃপ্তি সহকারে খাবার খেলাম, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।